যে সকল বন্ধুরা সুগার, প্রেশার এবং কোলেস্টেরল ভুগছেন তাদের জন্য সহজপাচ্য একটা খাবার। আপনাদের এই সমস্ত রোগ থেকে আপনারা ভালো থাকবেন। একদম তেল ছাড়া কিভাবে ডালিয়া রান্না করা হয়, দেখুন ডালিয়াটা আপনাদের পক্ষে খুব উপযোগী, সবার পক্ষেই। তো আমি ডালিয়ার উপকরণগুলো নিয়ে নিয়েছি। এ দেখেন একটুখানি টমেটো কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা তো লাল হয়ে গেছে, আর এই দেখেন একটুখানি গাজর, আর এই যে একটুখানি লাউ, আর এই দেখুন বাটিতে ডালিয়া। তো দেখুন একদম সম্পূর্ণ আমি এটা একদম তেল ছাড়া আপনাদের রান্না করে দেখাবো। তো দেখুন আমার এই যে কড়াইয়ে আমার জলটা টকবক করে ফুটছে, ফোটা শুরু করে টকবক করিনি তো ফুটছে। তো আমি এই সময় এই যে আমার বাটিতে এই দেখুন আছে আমার গাজর এবং এটা লাউ ছোট ছোট করে কাটা, আমি এটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি কি করব, দেখুন আমার এটা দেওয়া হয়ে, এবার আমি এই যে টমেটো কুচানো এবং যেটা কাঁচা লঙ্কা এটা লাল হয়ে গেছে, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন একটুখানি এটাকে আমি ফুটিয়ে নেব। তো একটুখানি আমি নাড়া দিয়ে দিচ্ছি, যেটা টকবক করে ফুটবে তখন দেখুন আমি কীভাবে এটা রান্না করি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার সবজির উপকরণগুলো কড়াইয়ের জলের মধ্যে কিভাবে টকবক করে ফুটছে। এখন আমি এই ডালিয়াটা, এই যে বাটিতে রেখেছিলাম ডালিয়াটা, এর মধ্যে আমি ঢেলে দিলাম। ডালিয়াটাও কিছুক্ষণ আমি এর সঙ্গে ফুটিয়ে নেব। দেখুন কত সহজভাবে রান্নাটা আপনাদের দেখায়। তো ডালিয়াটা আমি দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কড়াইয়ের মধ্যে আমার ডালিয়ার সব উপকরণগুলো কীভাবে ফুটছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে একটুখানি একদম সুন্দর হলুদ, যেটা কোনো ভাজাল নেই, একদম দোকান থেকে ভাঙিয়ে নিয়ে আসা সেই হলুদ আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। পারফেক্ট একদম হলুদ, দেখুন কালারটা সুন্দর চলে আসলো। তো আমার ডালিয়ার কিন্তু সমস্ত উপকরণ কমপ্লিট, এখন নামানোর অপেক্ষা। তো দেখুন বন্ধুরা, আমার ডালিয়া রান্না একদম পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি এখনই আঁচটা বন্ধ করে দিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে আমি একদম তেল ছাড়া রান্না করলাম। এটা একদম তেল ছাড়া, এর মধ্যে কোনো তেল নাই।